একটা সখী স্ফুলিঙ্গের মতো দর্শন, অপূর্ব দেখতে। সবাই বলছে আরো একটু ভিতরে যাও, আরো একটু ভিতরে যাও, আরো একটু ভিতরে যাও, নইলে রাধার দেখা হবে না। কি বুঝলেন? ভিতরে মানে তত্ত্বের ঘরে যাও, নইলে রাধা দেখা হবে না। রুক্মিণী ধীরে ধীরে বললেন তাহলে কিভাবে কোথায় যাব? তখন বলেছিল রাধার সঙ্গে দেখা করতে গেলে সপ্তমদ্বার পর রাধা বৈঠক। সাতখানা দ্বারের পরে রাধা দাঁড়িয়েছে। শুনুন তত্ত্ব কথাগুলো, তত্ত্ব করেন তো, তত্ত্ব কথাগুলো শুনুন। সপ্তমদ্বার পর রাধা বৈঠক মানে মুখ একটা দ্বার, নাক দুটি, চোখ দুটি, কান দুটি, সাতখানা দ্বার, মস্তক। এখানে আছে রাধা রানী। ষড়ৈশ্বর্য ছয়টানে আছে অবস্থান। ঊর্ধ্ব বিন্দু দিয়া কাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি কাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। এই রাধা আছে উপরে। আস্তে, তোমরা বসে আছো কেন? হরে কৃষ্ণ। সেই রাধা আছে ভিতরে। ব্যাস, রুক্মিণী গেলেন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন মায়েরা। রুক্মিণী গেছেন, রুক্মিণীকে দেখছে এই সেই রাধা রানী অপরূপ অল্পের মাধুর্য সাজিয়ে নিয়ে বসেছে। ওগো তুমি কি রাধে? আমি রাধা রানী। আস্তে 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 আস্তে, এই জায়গাটা মন দিয়ে শুনুন প্রেমের কথা যে বলছিলাম। রুক্মিণী বলল রাধে, তোমার অসামান্য স্বরূপ মাধুর্য, তোমাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল, এত নিষ্ঠুর। রাধারানী বলছে রুক্মিণী, কৃষ্ণ যদি চলে না যেত আমার তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগটা হতো না। আমি এতদিন যে কৃষ্ণ বলে কেঁদেছি, কৃষ্ণ যদি চলে না যেত আমি তো কাঁদতে পারতাম না। হঠাৎ করে রুক্মিণী দেখছেন কৃষ্ণের সাদা অঙ্গে ফোসা পড়েছে, ফোসা পড়েছে মানে সাদা দেহে পুড়ে গেলে যে টকটক করছে। রুক্মিণী বলল রাধে, তোমার গায়ে ফোসকা গুলো কেন? এইবার শোনো, রাধা তখন বলছে রুক্মিণী, এই ফোসকা পড়েছে তোমার জন্য। কেন? ওই যে সকালবেলা তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে না, ওই দুধ যখন খেতে গেল কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল, তখন রাধা বলে ডেকে উঠলো, ওই তাপ আমার অঙ্গে লাগলো, সেখান থেকে ঠুসন বলে গেল। দেখেছেন? রুক্মিণী চমকটলো, রাধে এটা হয়? সে দ্বারকায় করে বৃন্দাবনে, ওখানে বলো এখানে লেগেছে। রাধা রানী বলল লেগেছে কেন? কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসাতে পারে, ভগবানের কথা ভক্তের হৃদয়ে লাগে। মায়েরা, এই যে ভজন তেমন কঠিন, তাইতে বলবো চলে যাওয়ার সময় হয়েছে, চলে যাবেন, সন্ধ্যা হয়েছে, সবাই আপন ঘরে ফিরবেন। আর বিলম্ব নয়, পথের সম্বল হাতে রাখা ভালো। আপনি যে গাড়িতে যাবেন, পয়সা নাই, আপনি ট্রেনের টিকিট কাটবেন কি করে? তাই জগৎ থেকে চলে যাবেন, এই জগতের পয়সা ব্যাংকে ব্যালেন্স হয়ে থাকবে, আপনার ছেলে মেয়ে খাবে। মৌমাছি যেমন পয়সা মধু সঞ্চয় করে চাক বেঁধে রাখে, মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয় না? মধু হরণকারী ব্যক্তির এসে আগুন দিয়ে মৌমাছিকে পুড়িয়ে তার সঞ্চিত চাক নিংড়ে নিয়ে চলে যায়। তেমনি আমি আপনি সবাই দয়াময়, সবাই রাত্রি খেটে পয়সা সঞ্চয় করেছি। এই পয়সার লোভে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, ছেলেরা শ্মশান ঘাটে নিয়ে যে মৌমাছির মতো আগুন দিয়ে পুড়িয়ে ঘরে ফিরে এসে আমার সঞ্চিত চাক নিংড়ে নিংড়ে খাবে, আমার কথা ভুলে যাবে। পথে ভজন পথে চলো। ভগবানের কাছে যেতে গেলে এই যে বৌমা, মানুষ হয়ে এসেছো আর মানুষ হবে এ কথা ছাড়ো, বুঝেছ? করে নাও, চলো, তার ঘরের জায়গা পায়।